নো চিন্তা দীপু বাবু, এই অপু কাউন্সিলর হ্যাঁ না, আমি এমন মগজ দোলাই করবো জামাই বাবুর যে উনি আর মুখ গোমরা করে থাকতে পারবেন না। কিরে, কার ফোন শেষদা ভাই? হ্যাঁ, আরে আরে ইম্পর্টেন্ট কাজের ফোন। আমি তো আর বেকার বসে নেই। আরে কাজের ফোন যখন, ফোনটা কেটে দিচ্ছিস কেন? কি করবো, আমি ফোনটা ধরবো, ধরে ওদেরকে এটা বলবো যে আমি সমস্ত মিটিং ক্যান্সেল করে দিই, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি এই দেই করে নাচতে নাচতে জামাই ষষ্ঠী করতে। এটা বললে আমার সম্মান বাড়বে। কি অন্যের ফোনের দিকে উকি হচ্ছে কেন? মানে কোনো সহবত শেখনি তাই না? এবার বন্ধই করে দেবো ফোনটা। জামাই বাবু ফোনটা বারবার কেটে দিচ্ছে কেন? কাজেরই যদি ফোন হবে তাহলে বারবার কেটে দেবে কেন? কাজের কথা আমাদের সামনে বলতে অসুবিধে কোথায়? আর কাজের ফোন যদি না হয় তাহলে কার ফোন? কে এভাবে বারবার ফোন করছে জামাই বাবুকে? কে ফোন করছে? পরমা, কই গো? নাও 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 নাও। উফ বাবা, এত দেরি করলে কেন বলো তো? আর বলো না, দেরি হবে না। বাজারের কি অবস্থা গো, তুমি ভাবতে পারবে না। ভিড় মানে উপচে পড়েছে। জামাই ষষ্ঠীর বাজার তো, আর ভালো জিনিস তো একটু নিতে হবে, বুঝতেই পারছো। ভালো জিনিস নিতে গেলে তো একটু সময় লাগবে, লাইন দিতে হচ্ছে। আচ্ছা শোনো, মাছ মাংস যা নেবার নিয়েছি, একটু ভালো আম পেয়েছি বুঝলে। আচ্ছা বেশ। হিমসাগর পেয়েছি, ল্যাংড়া পেয়েছি। তুমি গন্ধ শোকো, গন্ধ শোকো, গন্ধ শোকো, শোকো শোকো শোকো। দেখো দেখো কেমন কেমন, বলেছি না গাছ পাকা, একদম গাছ পাকা। এগুলো সব রেডি করো কেমন? সবই তো বুঝলাম, দুহাত ভরে বাজার করেছো, কিন্তু জামাইরা তো আজকালকার দিনের ছেলে, ওরা একসাথে এত কিছু খাবার যদি খেতে না পারে, খাবারগুলো যদি নষ্ট হয়, তাই ভাবছিলাম চিংড়ি মাছের মালাইকারিটা যদি এবেলা না করি কেমন হয় বলো তো? কি বলছো তুমি বড়মা? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? চিংড়ি মাছের মালাইকারি করবে না, ওটা অন্য সময় করবে। দত্তেরি তাই হয় নাকি কখনো? শোনো, ওরা খাক বা না খাক, অন্তত ওদের পাতের চারপাশে তোমাকে তো সাজিয়ে গুছিয়ে দিতে হবে। আরে বাবা, তাই বলে খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, আম, কাঁঠাল সব একসাথে খেয়ে যদি শরীর টরীর খারাপ করে, তখন বেয়ান কিন্তু খুব রাগ করবে বলে। আরে দত্তেরি শরীর খারাপ করবে না কেন? শরীর খারাপ করতে যাবে? আশ্চর্য কথা। একটা কথা দেখো পরমা, আমার 2 মেয়ে এবং সেই সঙ্গে 2 জামাই আমার প্রথমবার আসছে বাড়িতে জামাই ষষ্ঠীর এই অনুষ্ঠানে। সুতরাং শ্বশুর শাশুড়ি হিসেবে আমাদের কর্তব্য আছে কিনা সব থেকে ভালো জিনিসটা আয়োজন করবার। হ্যাঁ, তবেই তো শান্তি, বলো, তবেই তো শান্তি। সবই বুঝলাম, কিন্তু এতগুলো খাবার যদি ওরা খেতে না পারে, খাবারগুলো যদি নষ্ট হয়, তখন শান্তি পাবে তো? পাবে তো? আরে খেতে পাবে না কেন? কেন এই সমস্ত কথা বলছো? দেখো পরমা, বাঙালি ছেলে, ওরা পেটু খাবে না, অল্প বয়স, প্রচুর খাবে, প্রচুর খাবে, একেবারে চেটে পুটে খাবে। তার মধ্যে তোমার হাতের রান্না। খুব সত্যি কথা বলছি, আমি যখন খাই না পরমা, আমি তো শুধু খাবার খাই না, আমার মনে হয় হাতের আঙুলগুলো আমি কামড়ে কামড়ে খেয়ে নিই। এবার কিন্তু একটু বেশি বাড়িয়ে কথা বলছো বলে দিই। একদম বাড়িয়ে বলছি না, আমি তোমার চোখের দিকে তাকিয়ে বলছি। ঠিক আছে, হয়েছে হয়েছে। আচ্ছা শোনো, হ্যাঁ বলছি জামাইরা আগে খাবে, হ্যাঁ। তারপরে আমার মেয়েরা খাবে, তারপর আমরা ছেলেরা সবাই খেতে বসবো। মেয়েরা আগে, তারপর ছেলেরা। না না, আমি বলছিলাম যে জামাইদের খাইয়ে দিয়ে যদি ছেলে মেয়েদের একসাথে খাবার দিই, কারণ ছেলে দুটো তো রোজ রোজ এত ভালো মন্দ খাবার সুযোগ পায় না, না তাই ভাবছিলাম। সেই তো, ঠিক 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 ভেবেছো তুমি, একদম ঠিক। না তো কোথায় তোমার গুণধর ছেলেরা কোথায়? রবি, রবি! আরে ওকে একটু বাইরে পাঠিয়েছি আমি। ও রবি বাজারে গেছে? সূর্য, সূর্য কোথায় রে সূর্য? এই আচ্ছা, কোথায় থাকিস বলতো? বাড়িতে জামাই ষষ্ঠীর আয়োজন চলছে, তোরা কোথায় বেপাত্তা বলতো? আমি কিছু বুঝতে পারছি না, কোথায় ছিলি? বেপাত্তা হয়নি, ঘরেই ছিলাম। তুমি তো আমাদের আর বাজারে নিয়ে গেলে না। এটা ভাবলে যে তুমি যখন জলের মতন টাকা খরচা করবে, আমরা যদি তোমাকে আটকাই তখন?
তাই তো। কি বলছিস তুই সূর্য? তুই জানিস না যে জামাইরা আরেকটু পরে বাড়িতে ঢুকে পড়বে? তুই জানিস না? সব জানি বাবা, সব জানি, আমি কিচ্ছু ভুলিনি। আর তার সাথে আমি এটাও ভুলতে পারছি না যে ওদের বাড়ি গেলে আমাদের কি অপমান সহ্য করতে হয়, আমাদের কি ফেস করতে হয়। তুমি কার জন্য এত খরচা করছো? কার জন্যে? সূর্য, আচ্ছা বাবা, থাক না এখন, থাকি সব। আমাদের সাথে বাজে ব্যবহার করছে, সেটা ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু অপু, সুপু, তুমি কখনো দেখোনি বাবা যে তোমার আদরের বড় জামাই শুভুর সঙ্গে কিরকম ব্যবহার করে? তুমি কখনো দেখোনি? বাবা থাক থাক, এখন এসব কথা থাক, এক্ষুনি ওরা চলে আসবে, তখন কি হবে? কি হবে? শুনবে? শুনলে শুনুক। তুমি তো বলেছিলে মা, সুপুর যখন শরীর খারাপ হয়েছিল, ও যখন হসপিটালে অ্যাডমিট হয়েছিল, বড় জামাইবাবু ছাড়া ওই বাড়ি থেকে আর একটা মানুষ ওকে দেখতে গেছিল? একটা মানুষ? কারুর যেন কোনো দায়ী নেই। তুই ভুল বলছিস বর্দা ভাই। দায় সবার আছে। আসলে সেদিন তো আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো ছিল, তাই কেউ দেখতে যেতে পারেনি দিদিভাইকে। কিন্তু আমরা ঠিক করেছিলাম পুজো শেষ হলেই দিদিভাইকে আমরা সবাই মিলে হসপিটালে দেখতে যাব। কিন্তু তার আগেই তো দিদিভাই ছুটি হয়ে গেল। ওমা, তোরা চলে এসেছিস? তোকে এসব কথা বলাই আমার ভুল হয়েছে। চুপ কর তো সূর্য। কেন চুপ করবো কেন? বড় লোক জামাই দেখে কি ভয় পাচ্ছ? চুপ। সূর্য, চুপ কর। কি যাতা বলছিস? আমরা নিজে গিয়ে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করে এসেছি ওই বাড়িতে, নিজে গিয়ে। ওরা কেউ চেঁচে আসেনি। চুপ কর, চুপ চুপ। মারে, আয় মা, আয়, আয় ভেতরে আয়, ভেতরে আয়। ইয়ে কই, দিদি কই? দিদি কই? হ্যাঁ, সুপু কই? আর সুপু মা কই? এই তো আমি বাবা। জামাই বাবা জীবনরা কোথায়? ওরা কই? হ্যাঁ, ওই যে বাইরে গাড়ি রেখে ওরা আসছে। আচ্ছা 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 আচ্ছা। বলছি মারে, তোর তো শরীরটা ভালো ছিল না, হ্যাঁ? এতটা পথ আসতে কোনো কষ্ট হলো না তো? হ্যাঁ, কষ্ট হয়নি তো? না বাবা, আমাদের কোনো কষ্ট হয়নি। কষ্ট তো তোমাদের হচ্ছে, এত রোদে বাজার হাট করা, তারপর এত রকমের রান্নার ঝামেলা মায়ের। কিচ্ছু কষ্ট হয়নি, কিচ্ছু কিচ্ছু না, কিচ্ছু না। খুব আনন্দ নিয়ে করছি। কি যে আনন্দ হচ্ছে না রে মা। আয় আয়, বস বস, ভেতরে আয়, ভেতরে ভেতরে। আরে দাঁড়াও, আগে জামাইরা আসুক, ওদের সবাইকে একসাথে বরণ করে ঘরে তুলতে হবে তো নাকি? তাই তো, তাই তো, তাই। দাঁড়াও তো। উলুধ্বনির শব্দ শোনা যাচ্ছে। ও, আজ তো জামাই ষষ্ঠী। মেয়ে জামাই সবাই এসে গেছে, ভুরি ভোজ হবে। আমি বসকে বলেছিলাম যে আজকে এই জামাই ষষ্ঠীর দিনেই অপু সুপু সবাই আসবে। অপু, কলকাতার রাস্তায় অনেক ঘোরান ঘুরিয়েছিস, আমাদের অনেক কষ্ট দিয়েছিস। এবার বুঝি এই সুযোগটা মিস করবো না, কিছুতেই না। বসকে তো খবরটা এবার দিতে হয়। হ্যাঁ, এসো বাবা, এসো, বাকি নিয়ম পরে হবে খুব। এসো ভেতরে, এসো 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 বাবা, আয়। এসো এসো এসো। দেখি মেশমশাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। সুখে থাকো, আনন্দে থাকো, ভালো থাকো। বাবা থাক থাক, ভালো থাকো। ঠিক আছে, এ বাবা, না না না। ঠিক আছে, ঠিক। থাক 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 মা, থাক থাক থাক। সুখে থাক মা, সুখে থাক, আনন্দে থাক, শরীর ভালো থাকো। হ্যাঁ, গুরু, আমি তোমায় বলেছিলাম ওই অপু জামাই ষষ্ঠীতে আমাদের এখানে আসবে। এটাই সুযোগ, প্রতিশোধ আমাদের নিতেই হবে। মনে আছে তোমার
কলকাতায় কিভাবে আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল, কিরকম ভাবে দৌড় করিয়েছিল, আমাদের মুরগি বানিয়েছিল, মুরগি। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব মনে আছে আমার। ও পুরানি, তুমি এই বিশুকে খুব ঘোল খাইয়েছিলে না? কিন্তু এই বিশু তোমায় ঘোল নয়, একেবারে জামাই ষষ্ঠীর দই খাইয়ে ছাড়বে। গুরু, গুরুকে এমন শাস্তি দাও যাতে ও সারা জীবন মনে রাখে। অনেক দিন অপেক্ষা করেছি। ওই অপুর জন্য গ্রামের লোক আমায় সহ্য করতে পারতো না। অপুকে আর অপুর বরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। খুব সাবধানে কাজটা করতে হবে আমাদের গুরু, যাতে কেউ সন্দেহ না করে। আরে দূর, সন্দেহ কি করে করবে? মাঝে অনেকগুলো দিন কেটে গেছে। এই বিশু যে এতদিন ধরে মনের মধ্যে রাগ পুষে রেখেছে, সেটাই গ্রামের লোক বুঝতে পারবে না। আর এই প্ল্যানটা যে আমরাই করেছি, সেটাই গ্রামের লোক কিছুতেই ধরতে পারবে না। হ্যাঁ, শুনুনি, আমাদের যা করার আজ রাতেই করতে হবে। সেজদা ভাই, প্রণাম কর। তুই করলি তো? দেখ, তুই যদি প্রণাম না করিস আর এটা যদি মা বাবা জানতে পারে, খুব রাগ করবে কিন্তু। চল প্রণাম কর প্লিজ। ছোটদা ভাই কোথায় গো? দেখতে পাচ্ছি না তো ঘরে। ওকে একটু বট পাতা আনতে পাঠিয়েছি বাইরে। থাক 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 বাবা, থাক থাক থাক। সুখে থাকো, ভালো থাকো। এখানে প্রচন্ড গরম লাগছে, আমরা কি? ও হ্যাঁ, সেই তো খুব গরম তো লাগবারই কথা। তোমরা এক কাজ করো না বাবা, ভেতরে গিয়ে বসো। সুপু অপু মারে ওদেরকে ভেতরে নিয়ে গিয়ে বসা। পাখা চলছে ভেতরে, আর সব সাজানো আছে। যাও, পাখা চলছে, ভেতরে বসো। মাসিমা, এটা যাও যাও, আসুন ভেতরে। হ্যাঁ ভেতরে যাও 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 যাও। সূর্য, যা তুই যা, ওদের দেখ দেখ দেখ, যা। পরমা, হ্যাঁ, পরমা মন দিয়ে শোনো। তোমার বড় ছেলেকে কোনো একটা সময় ভালো করে একটু বুঝিয়ে বলবে, এরকম ব্যবহার যেন ও না করে। এই ধরনের কথাবার্তা ব্যবহার যেন একদম না করে। আমি পছন্দ করছি না কিন্তু। তুমি ভাবো তো, জামাইয়ের কানে যদি এই সমস্ত কথা যায়, তাহলে কি হবে? আমার মান সম্মান কিছু থাকবে? গোটা পাড়ার মানুষ জানে, গ্রামের মানুষ জানে যে আজকে আমার বাড়িতে জামাইরা আসছে, হই হই করে কাটবে সারাটা দিন। তুমি কিন্তু বলে দেবে কোনো একটা সময়। আমি কিন্তু একদম অশান্তি পছন্দ করি না, বারবার করে বলে দিচ্ছি। ওই তো রবি এলো। এই না মা, বট পাতাগুলো নিয়ে এসছি। বলছি বোনরা এসে গেছে না? হ্যাঁ হ্যাঁ বাইরে ওদের গাড়ি দেখলাম। হ্যাঁ, যা না ভেতরে গিয়ে কথা বল। হ্যাঁ, যাই আমি কাজগুলো সারি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর, আজ জামাই ষষ্ঠীর শুভ দিন। আজকের এই দিনটা যেন খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে কেটে যায়। আমার দুই জামাই যেন পরিতৃপ্ত হয়ে একেবারে খুশি মনে বাড়ি ফেরে। আমার সুপু অপু যেন সুখে সংসার করে। ঠাকুর, সুখে সংসার করে। চলে যা, দোকান থেকে অজ্ঞান করার ওষুধ কিনে রাখ। তারপর দেখ আমি কি করি আজ রাতে। কিন্তু অপু যা মেয়ে, ওকে কি অজ্ঞান করা সহজ হবে? বেশি বক বক না করে আমার প্ল্যানিংটা চুপচাপ শোন। রাতে যখন সবাই ভরিভোজ ছেড়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবে, তখনই আমাদের যা করার করে ফেলতে হবে। শোন ননি, জিও, জিও গুরু জিও, দারুণ আইডিয়া। বদলা নেওয়ার সময় এসছে ননি, না হলে যে রাতে ঘুমোতে পারবো না। আর সব বেইজ্জতির বদলা আমি নিয়ে নেবই নেব।
তুমি তুমি রাগ করো না প্লিজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন। আমাকে তুমি কেন বুঝতে পারছো না? আমাকে আজকে আসতেই হতো। না না না, মা যদি আমাকে ওইভাবে অর্ডার করে আমি কি করে নাটা বলবো? আরে আরে তাই তো, মা ওদের বাড়ির একটা লোককেও পছন্দ করে না, ওর বাপ মা ভাই দুটো। আরে আরে কালকে হঠাৎ করে একদম উল্টো সুরে কথা বলতে শুরু করলো। না না না, এমনি এমনি না। দেখো আমি তো বাচ্চা না, আমি পরিষ্কার বুঝতে পারছি এই পুরো ঘটনাটার পেছনে এটা পুরো অপুর কারসাজিতে হচ্ছে। না না না, আমি দেখো আমার কথাটা বোঝো, একটু একটু ঠান্ডা মাথায় শোনো। আমাদের বাড়িতে ওইরকমভাবে হয় না এখনো। আমাদের বাড়িতে আমাদের ব্যবসা, আমাদের বাড়ির সমস্ত ডিসিশন আমার বাবা মায়ের হাতে। আমাকে এতদিন ভরসা করেছে তো, আমাকে আর একটু সময় দেবে। আমি সবটা সামলে দেবো। আমাকে আর একটু সময় দাও। হ্যালো 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 হ্যালো। আপনি আপনি ফোনটা বারবার কেটে দিচ্ছেন কেন? ফোনটা ধরছেন না কেন আপনি? কে এমন ফোন করছে যে আপনি আমার সামনে কথা বলতে পারছেন না? না, এই অসহ্য। এই প্রত্যেক বছর রথযাত্রাকে ঘিরে এই হালিশহরে দুই পাড়ার মধ্যে এই অশান্তি, এ আর ভালো লাগছে না। বিশ্বাস করুন, আর আমি নিতে পারছি না। এই হালিশহরের উত্তর পাড়ার দক্ষিণ পাড়া এই রথযাত্রাকে ঘিরে এই ধরনের সংঘর্ষ, এটা আমি আর মেনে নেব না। এই অশান্তি খালি 1-2 বছরের নয়, বিগত 25 বছর ধরে এই অশান্তি চলেই যাচ্ছে। সেই তো, কিন্তু এটা তো চলতে দেওয়া যেতে পারে না। রথযাত্রা একটা মঙ্গলময় অনুষ্ঠান, একটা আনন্দদায়ক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান নিয়ে এত অশান্তি আমি সহ্য করব না। আমি এবার ভাবছি স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলবো। দেখুন অনাদি বাবু, কেবল আমরা উত্তর পাড়ার লোকেরা কথা বললেই তো হবে না, দক্ষিণ পাড়ার লোকেদেরও তো ব্যাপারটা বুঝতে হবে নাকি? সত্যি প্রত্যেক বছর রথযাত্রা নিয়ে এক অশান্তি আমার আর ভালো লাগে না। তাছাড়া সবকিছুতে একটা নিয়ম শৃঙ্খলা আছে, ইচ্ছে মতন তার করা যায় না। একটা শুভ ক্ষণ আছে, একটা শুভ মুহূর্ত আছে। সন্ধ্যারতির আগে রথ আমাদের রাধাকৃষ্ণের মন্দিরের সামনে উপস্থিত হবে। সেখানে জগন্নাথ দেব 2 ভাই বোনের সাথে 7 দিন ধরে থাকবেন। একদম ঠিক বলেছিস রে দিদি, একদম ঠিক বলেছিস। সত্যি তো, আমরা হালি শহরের উত্তর পাড়ার লোকেরা হেরে যাব কেন? হ্যাঁ, ধর্মকর্মের ব্যাপারে ওদের কথা আমরা শুনবো কেন? আমরা শুনবো না। কি হয়েছে? কি কথা শুনি? মানে আমাকে 5টা মিনিট কোথাও শান্তিতে থাকতে দেবে না। দেখলে গাড়িতে আমার অতগুলো ফোন আসছিল। মানে আমি জাস্ট এখানে এসে দাঁড়িয়েছি যে আমার দরকারি ফোনগুলো আমি একটু সেরে নেবো। অমনি পেছন পেছন চলে এসছো আমাকে ডিস্টার্ব করতে। না, আসলে মা আপনাকে ডাকছিলেন। ওই জামাই ষষ্ঠীর কিছু আচার অনুষ্ঠান আছে, সেগুলো তো পালন করতে হবে, তাই জন্য। আচ্ছা, মানে ওই নাটক, মানে এখন আমাকে গিয়ে তোমাদের ওই নাটকে অংশগ্রহণ করতে হবে, তাই তো? এইভাবে তাকিয়ে আছো কেন নেকার মতো? মানে আমি ভুল কিছু বলে ফেললাম? মানে আমি আজকে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তোমাদের বাড়িতে এসছি তো এই জন্য। সারাদিন ধরে তোমরা নাটক করে যাবে, আমাকে সেই নাটকে অংশগ্রহণ করতে হবে। আর অনেক কাজ আছে, ফালতু মাথা গরম করিও না, আমি পরে যাব। না 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 জামাই বাবু, পরে যাব বললে তো হবে না, আপনাকে এক্ষুনি যেতে হবে। এসছি আর এক বিশ্ব পাকা মেয়ে। জামাই বাবু, আমি তো আপনাকে ডাকতেই এসেছি। আরে বাবা, এখন এই আচার অনুষ্ঠানগুলো হয়ে যাওয়ার পর 1 প্লেট মিষ্টি খেতে পাবেন, আর সেগুলো তো আপনাকে তাড়াতাড়ি হজম করতে হবে। তারপরে তো রয়েছে দুপুরবেলা কবজি ডুবিয়ে খাওয়া। তখন হবে ইলিশ, চিংড়ি,
খাসি, তাই মিষ্টিগুলো তাড়াতাড়ি হজম করে ফেলুন। হজম যদি না করতে পারেন তাহলে দুপুরের ভুড়ি বোসটার কি হবে শুনি? অবশ্য এমনিতেই তো আপনি পেট রোগা মানুষ, তার উপর আবার পেট পরিষ্কারও ঠিক মতো হয় না। বাবু ফাজিল মেয়ে কোথাকার। এই তুমি কি কি মনে করেছো কি আমি তোমাদের বাড়িতে এসেছি খাবার খাবো বলে পেট ভরে? আমি এখানে এসেছি না মা জাস্ট বলেছে বলে বাধ্য হয়ে। তোমাদের খাবার তোমরা গেলো কি? সে কি রে সেজদা ভাই, তুই খাবার দাবার কিছু খাবি না বলছিস? তাহলে কি খাবি? ওই চিড়ে আর দই? আচ্ছা ঠিক আছে তাই হোক। সেজো বৌদি আমার কথা শোনো, এই যে আমার সেজদা ভাই যা যা খাবার খাবে না সেগুলো যেন আমার ভাগে জোটে বলে দিলাম। আজকে আমি ঠিক করেছি আমি কবজি ডুবিয়ে খাবো একেবারে, বুঝলি সেজদা ভাই? খাবারের গন্ধ বাড়িতে পুরো ম ম করছে, আমার তো খিদেতে এখনই পেটটা চুইচুই করছে। আজকে আমি শুরু করব ভেবেছি ওই 1 প্লেট মিষ্টি দিয়ে, কিন্তু তার আগে কি করতে হবে? রিচুয়ালস গুলো কমপ্লিট করতে হবে, তার জন্য আমাদের এখান থেকে যেতে হবে। চল। কি হলো দাঁড়িয়ে আছিস কেন? চল চল। আমি কিন্তু ফাজলামি করার মুডে নেই এখন, বলে দিলাম। দিদি ভাই নে চল। মানে এখন আমাকে গিয়ে তোমাদের ওই নাটকে অংশগ্রহণ করতে হবে, তাই তো? আমি আজকে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তোমাদের বাড়িতে এসেছি তো এই জন্য। সারাদিন ধরে তোমরা নাটক করে যাবে, আমাকে সেই নাটকে অংশগ্রহণ করতে হবে।